লাগিয়ে দিয়েছি মেহেন্দি, প্রথম পর্যায়ের আগুনটা জাস্ট লাগিয়ে দিয়েছি। এবার দেখবি ওই দুজনের মধ্যে না দূরত্ব তৈরি হবে। কেন বলতো? কারণ কৌশিকী মুখার্জি বিজনেসের মধ্যে না কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করবে না। নিজের রক্ত দিয়ে এই কোম্পানিটাকে তৈরি করেছে, মজবুত করেছে কোম্পানিটাকে, আর সেটাকেই দুর্গা নষ্ট করছে। কৌশিকী মুখার্জি তো ছাড়বে না, ছাড়বে না। কৌশিকী মুখার্জি ওকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। পাগল উৎসবের আমাকে একবার দাও তো ফোনটা। হ্যাঁ রে, কি হয়েছে আমাকে বল। মামি, যা যা প্ল্যান হয়েছিল সেই মতোই কাজ হচ্ছে। আগে দুর্গাকে অফিস থেকে বাইরে বের করি, তারপর ওই ডামাডোলের মধ্যেই দেখবে বিসর্জন হয়ে গেছে। বিসর্জন। আসতে পারি কৌশিকী? এসো। এই কৌশিকী, বলছি কি হয়েছে নাকি? হ্যাঁ, আরে কে ক্যাচটা করেছে? কি ক্যাচটা করেছে তুই আমাকে একবার বল। কে ক্যাচটা করেছে সেটা শুধু বল। তুই দেখ, আমি যদি তার চোখে সর্ষে ফুল দেখাতে না পারি না, তাহলে আমার নামও দুর্গা নয়। কি হলো বল কৌশিকী, কে? দুর্গা, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। আরে কি হয়েছে সেটা বল না। কি এবার হবে? টাকা, কোম্পানির টাকা ৯-৬ হচ্ছে। হ্যাঁ তো মানে কে করেছে ৯-৬? আরে আমি তো টাকা ৯-৬ করিনি। তুই বল না কে কে ক্যাচটা কে করেছে, ৯-৬টা কে করছে? তুই আমাকে একবার শুধু বল। আস্তে কথা বল, কথা আস্তে বল। আসুন। যাই হোক, এবার বলুন যে সমস্যাটা কোথায়? সমস্যা আমাকে ফাইলটা দিন। এগুলো কি? এগুলো কি? এগুলো কি? এগুলো সব তোমার সাইন করা চেক থেকে টাকা উঠেছে। এই সমস্ত টাকা তোমার সাইন করা চেক থেকে। লুক 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 হিয়ার, লুক হিয়ার, কিভাবে টাকা ৯-৬ হয়েছে। হ্যাঁ, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমি জানি তুমি একটা অনাথ আশ্রমে লালিত পালিত হওয়া মেয়ে। তুমি এত টাকা জীবনে কোনোদিন চোখেও দেখোনি, তাই তুমি এইভাবে টাকা ৯-৬ করতে পারো না। তুমি এত এক্সেস পেমেন্ট কেন হয়েছে? কোথায় হয়েছে? কাকাই, এই এই কাজটা যদি আমি করতাম না, এতক্ষণে বোধহয় আমাকে কোমরে দড়ি পরিয়ে জেলে নিয়ে যাওয়া হতো। কি তাই না কৌশিকী মুখার্জি? এই বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ উৎসব। একটা কলতলা কালচার্ড মেয়েকে বিয়ে করে না, তোমার মানসিকতাটা ওরকম কলতলা কালচার্ডই হয়ে গেছে। ইয়েস, and don't call me কৌশিকী মুখার্জি, call me ম্যাডাম। ভুলে যাও না, তুমি কিন্তু তোমার বাড়ির ড্রয়িং রুমে বসে নেই, বা তুমি আমার রুমে বসে নেই যেখানে খোশ গল্প করতে এসেছো। মাইন্ড ইট। ম্যাডাম, আমি এখান থেকে যাব না, কোথাও যাবেন না। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কোথাও যাবেন না। বলুন প্রবলেমটা কোথায়, বলুন।
প্রবলেমটা কোথায় বলুন। দেখালেন দেখালাম তো, এই যে দেখুন। হ্যালো, ঋষভ বলছি। হ্যাঁ বলো। বলছিলাম যে যে কথাটা তখন থেকে মানে তবে থেকে বলার চেষ্টা করছি সেটা। ছেড়ে দাও, ভুলে যাও সব, বলা হবে না। ও তোমার দ্বারা ওই কথাটা এই জীবনে বলা হবে না, বুঝলে? তুমি যদি বলতে পারো, তুমি যতদিনে বলতে পারবে ততদিনে আমার বয়স হবে মিনিমাম 80। তোমার বয়স মিনিমাম হবে ওই 85 থেকে 90। তোমার হাতে তখন একটা লাঠি আসবে, তোমার দাঁত পড়ে যাবে, চুল সব পড়ে যাবে, যে কটা থাকবে পেকে যাবে, আর চোখে একটা হাই পাওয়ারের চশমা থাকবে। তুমি তখন বলতে পারবে, হ্যাঁ তুমি তখন গিয়ে বলবে দুর্গা আই লাভ ইউ। না মানে আই তো লাভ তো ইউ তো কি 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 বলছো এগুলো? কি আই তো লাভ তো এগুলো কি ভাষা? কাকে পছন্দ করলাম বলতে করছে কি? তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেবো। এইসব বাজে কি করে লাভ নেই এগুলো করে। আরে দৌড় বাবা, তুই কি মেয়ে করে বলো তো? একটা থাক শিশু তুমি। এই ছাক শিশু নয়, মনুষ্য সন্তান আমি। হ্যাঁ মনুষ্য সন্তান, একেবারে যমরাজের সন্তান। আমি যমরাজের সন্তান নয়। তাছাড়া কি? হ্যাঁ তাছাড়া কি? তোমার বাচ্চাটা একেবারে যমরাজ, সবসময় যেন দেখলেই মনে হচ্ছে আমার প্রাণটা নিয়ে নেবে। না না তা নয়, আসলে মানে আমি বলছিলাম কি, তুমি তোতলাবে না, তুমি একদম তোতলাবে না। তুমি স্ট্রেট একটা মেয়েকে দাঁড়িয়ে মুখোমুখি বলবে। কি বলবো? হ্যাঁ বলবো আই লাভ ইউ। আচ্ছা আই লাভ ইউ। হ্যাঁ বলে ফেলেছি। ইয়েস ইয়েস বলে ফেলেছি। ইয়েস